হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। এটা হচ্ছে পেজ নাম্বার 244 পাতার কিছু প্রশ্ন উত্তর। এটা হচ্ছে 2-12 থেকে শুরু হচ্ছে। C2H2-তে কোন ধরনের রাসায়নিক বন্ধন থাকে? C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন। যে হাইড্রোকার্বনগুলো থাকে তার মধ্যে কিন্তু সব সমযোজী বন্ধন থাকে, ঠিক আছে? তাহলে C2H2-তে কী বন্ধন থাকে? সমযোজী বন্ধন থাকে। তারপরে হচ্ছে প্রশ্ন, তড়িৎ পরিবহন করে অথচ আয়নিত হয় না এমন পদার্থকে ড্যাশ বলে? তড়িৎ পরিবহন করে অথচ আয়নিত হয় না এমন পদার্থ বলে ইলেকট্রনীয় পরিবাহী, অর্থাৎ এই পরিবাহীগুলো ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। ওকে, নেক্সট, অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিয়োজনে কয়টি ক্যাটায়ন উৎপন্ন হয়? তাহলে আমাদের জানতে হবে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেতটা কি? Al2SO4 ঠিক আছে? তো এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? দুটো অ্যালুমিনিয়াম পাচ্ছি, Al3+ আর 3টে SO4 2-। তাহলে এখানে কতগুলো ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে? দুটো, তাই অ্যান্সার হয়ে যাবে দুটো। যদি বলতো কতগুলো নেগেটিভ অ্যানায়ন উৎপন্ন হবে তাহলে হবে 3টে। ওকে, নেক্সট, তাহলে উত্তর হয়ে গেলে দুটো ক্যাটায়ন উৎপন্ন হবে। নেক্সট, বিলীয়মান রং তৈরি করতে কোন গ্যাস ব্যবহৃত হয়? এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, NH3, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। নেক্সট, ক্ষারীয় ZnCl2 এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে পদার্থের অধক্ষেপ পড়ে তার বর্ণ ও সংকেত লেখো। ZnCl2 সঙ্গে তাহলে H2S এর বিক্রিয়া হবে, ZnCl2 H2S এর বিক্রিয়ায় ZnS আর HCl উৎপন্ন হবে। তো এই যে ZnS এরই অধক্ষেপ পড়ে, তো ZnS এর হচ্ছে তাহলে উৎপন্ন যে পদার্থ তার বর্ণ হচ্ছে সাদা বা ইউলিস বা ব্রাউন কালারের মতো, আর সংকেত হচ্ছে ZnS। তো হয়ে গেল জিঙ্ক সালফাইড। নেক্সট, জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের একটি করে প্রধান আকরিকের নাম লেখো। তো জিঙ্কের প্রধান আকরিক বলতে গেলে জিঙ্ক ব্লেন্ড, ZnS, আর ম্যাগনেসিয়ামের হচ্ছে ডলোমাইট। এছাড়া জিঙ্কের আর একটা আকরিক হচ্ছে ক্যালামাইন, ZnCO3, কার্বনেট আকরিক, ঠিক আছে? ZnCO3, জিঙ্ক ক্যালামাইন, জিঙ্কের হচ্ছে ক্যালামাইন, প্রধান হচ্ছে ZnS আর ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের। নেক্সট, ধাতু নিষ্কাশনের সর্বশেষ ধাপের বিক্রিয়াটি কী ধরনের এই বিক্রিয়া? সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, অর্থাৎ ধাতুটা বিজারিত হয়ে তার আকরিক থেকে লাস্ট স্টেপে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ধাতুতে পরিণত হয় বা সেই ধাতুটাকে আমরা পেয়ে থাকি, সেটা বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। নেক্সট, CH3CH2CH2OH এর অবস্থানগত সমবায়বের গঠন সংকেত লেখো। এটা হচ্ছে একটা অ্যালকোহল। অবস্থানগত বলতে এই OH গ্রুপটা এখানে 1 নম্বর কার্বনের সঙ্গে জুড়ে আছে, তো এটা আর কোথায় অন্য কোথায় থাকলে এর অবস্থানগত সমবায় পাবো সেটাই আমাদেরকে লিখতে বলছে। তাহলে 1 নম্বর আর 3 নম্বর পজিশন দুটো সেম, তাই সেখানে রাখা যাবে না, তাই 2 নম্বর পজিশনটাই আমাদের পড়ে থাকে। তাহলে 2 নম্বরে রাখলে পরে যেটা পাবো সেটাই হয়ে যাচ্ছে কি অবস্থানগত সমবায়, এইটা প্রোপানলের অবস্থানগত সমবায়, এটা CH3CHOH CH3। নেক্সট প্রশ্ন, ইউপ্যাক নামকরণ করো। দেখো এটারই নামকরণ দিয়েছে, CH3CHOH CH3, এর নাম হচ্ছে 1 2 3। দেখো 2 নম্বর পজিশনে OH আছে, তাহলে এর নামকরণটা ইউপ্যাক নামকরণ কী হবে? প্রোপান টু অল, 2 নম্বর পজিশনে অল, তাই প্রোপান টু অল। নেক্সট, 268 পাতার 2-এর দাগের 1, বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। এটা হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বায়োগ্যাসকে। নেক্সট হচ্ছে ফায়ার আইস কি? ফায়ার আইস হচ্ছে মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস, যার সংকেত হচ্ছে 4CH4, 23 জল, 23 অণু জল থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে মিথেন হাইড্রেট, যাকেই বলা হয় ফায়ার আইস। নেক্সট, একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। হয়ে গেল। তো আজকে এই কয়েকটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।